বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনাতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা রেসিপি করব, সেটা হচ্ছে আলু আর ময়দার একটা রেসিপি। সেই জন্য এখানে আমি 4টা ছোটো আলু নিয়ে নিয়েছি। আর আপনারা যদি মিডিয়াম সাইজ নেন তাহলে 2টা আলু নিলেই হবে। আর আলুগুলো সিদ্ধ করা আমি এখন একটা গ্রেট করে নিব। পাতলা দিক থেকে গ্রেট করব, এটা মোটা দিক থেকে গ্রেট করা যাবে না, কারণ স্মুথ একটা ব্যাটার হতে হবে। আলুটা গ্রেট করে নিয়েছি। আর 2 কোয়া রসুন গ্রেট করে নেব, ছোট ছোট রসুন। যাই হোক, এই নাস্তাটা রসুনটা দিলে এটা ভাজলে ফ্লেভারটা খুব ভালো আসে। এখানে আধা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এই যে আধা চামচ চাট মশলা, তেমন কোনো মশলা দেব না। লবণ দিয়ে দিলাম। এখানে কর্নফ্লাওয়ার আছে, সেটা 1/3 কাপ, সেটা দিয়ে দিচ্ছি। আপনারা ময়দা দিতে পারেন, অসুবিধা নাই। আমার এটা ছিল, এই জন্য দিলাম, আর একটু মচমচা হয় সেই জন্যই দেওয়া। সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিব। আচ্ছা, একটু তেল দিয়ে দিচ্ছি, অল্প একটু, খুব আঠালো তো, তেল দিতে হয় একটুখানি। বাস, এটা হয়ে গেছে মাখানো। ডোটাকে আমি ওই সমান 2 ভাগে ভাগ করে নিয়েছি। আর এখন একটু লম্বাটে করে নিব। একটু চ্যাপটা করে নিচ্ছে, যে কোনো কিছুতে একটু চ্যাপটা করে নেবেন। আর এমন একটা আছে আমার কাছে, সেটাতে আমি একটু কেটে নিচ্ছি। আপনারা চাকু দিয়েও কেটে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন আমি এগুলো ভেজে নেব। এই নাস্তাগুলো ভাজতে চলে আসলাম, কিছুটা তেল দিয়েছি, আর এখন এটা ভেজে নেব। যে কোনো সময় এটা বাচ্চাদের বানিয়ে দিতে পারেন, নিজেরা খেতে পারেন, চায়ের সাথেও খাওয়া যাবে, এমনিও খাওয়া যাবে। 3 মিনিটের মতন এক সাইড ভেজে নিলাম, এখন উল্টিয়ে দিচ্ছি। মশলা কালারটা ভালোই আসছে। আঁচটা কিন্তু মিডিয়াম থেকে কম আছে, লোয়ের থেকে একটু বেশি আছে। বেশি আঁচে ভাজলে হয় কি, পুড়ে যায়, সুন্দর হয় না। ছয় 7 মিনিট ভেজে নিলাম, আর এখন এটা আমার এই কালারটাই পছন্দ, আমি এটা নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আর একটু বেশি ভাজতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। খুবই সহজ একটি রেসিপি, যেটা বানালাম বাসার সবারই থাকে। যাই হোক, আপনারা এটা বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।